প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জে আসলে এখানকার উৎপাদিত কিছু সবজি, শাক, এগুলো নারায়ণগঞ্জের যে পার্শ্ববর্তী যে হাট বাজারগুলোতে আছে সেখানে এগুলো বিক্রি হয়। তো মূলত আমি আজকে ফজরের নামাজ পড়ে এখন বের হলাম। বের হয়ে এই যে এখান থেকে নামাজ পড়লাম আপনার বাতানপাড়া 1 নং ওয়ার্ডে। সেখান থেকে লেক পার, ক্যানেল পার হয়ে এখন আমরা দেখতে যাব আর কি কোথায় এবং কিভাবে এই যে শাকসবজিগুলো চাষ করা হয়। তো এগুলো হচ্ছে আপনার নারায়ণগঞ্জে যে ক্যানেল পাড়ে এখনও অনাবাদী অনেক জমি আছে, বা এখানে মানুষের কেনা যে জমিগুলো সেগুলো চাষযোগ্য, বাট কেউ চাষ করে, আবার কেউ লিজ নিয়ে চাষ করে, কেউ এমনিতে চাষ করে, যে যেভাবে পড়ে। এছাড়াও ক্যানেল পরে কিছু জায়গা আছে যেগুলো সরকারি জায়গার উপরে অনেক মানুষ আছে এখানে দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ। তারা এই যে ক্যানেল পাড়েই আপনার দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষবাস করতেছে, এবং সেই সাথে তারা এখানে চাষ করে সেগুলো দিয়ে নিজেদের যেমন প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি দরকার সেগুলো পূরণ করে, আর বাকিগুলো তারা নিজস্ব যে আশেপাশের বাজারগুলোতে বিক্রি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে হাঁটতেছি ক্যানেল পাড়, এখন আমি লেক পাড় দিয়ে হাঁটতেছি। এটা হলো ক্যানেল পাড়, এটা ড্যান্ডি প্রজেক্ট সিটি কর্পোরেশনের একটা। আর এই যে রাস্তাটা, এটা হলো সিদ্ধিরগঞ্জ যে পুল আছে, সিদ্ধিরগঞ্জ পুল, অর্থাৎ চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ পুল থেকে জালকুড়ি যে একটা রাস্তা, জালকুড়ি যাওয়ার একটা রাস্তা। তো আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আপনারা দেখবেন যে আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। তো আমি একটু চেষ্টা করতেছি যে গাছের সাথে সাথে এই যে দেখেন ডান পাশে অনেক সবজিও কিন্তু চাষ করা হচ্ছে। সবজি বলতে শাক আছে, সবজি আছে, বিভিন্ন জিনিস এখানে চাষ করা আছে এবং চাষ করতেছে সবাই। তো আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আসলে সকালে আমরা যদি ঘুম থেকে উঠি একদম ভোরে, আমরা এখন অনেকেই বিভিন্ন ব্যস্ততার কারণে রাতে ঘুমাতে যাই অনেক দেরিতে, এবং সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে পারি না। তো সকালে যদি ঘুম থেকে আমরা উঠি সেক্ষেত্রে আপনার সাথে কিছু শ্রমজীবী মানুষের দেখা হতে পারে, এবং তখনকার পরিস্থিতি অত্যন্ত ভালো। আসলে সত্যিকার অর্থে যে মানুষটা সকালবেলা একদম সকালে ফজরের নামাজ পড়বে বা সকালে উঠে নামাজ শেষে হাঁটাচলা করবে, তারপর আশেপাশের পরিস্থিতিগুলো দেখবে, তখন তার মনটা সারাদিন ভালো কাটবে, সে ভালো থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো যেটা মূল বিষয় সেটা হলো যে আমরা চেষ্টা করব যাতে করে এভাবে সকালে ঘুম থেকে উঠতে পারি, এবং সকালে ঘুম থেকে উঠে যাতে দৈনন্দিন যে এক্সারসাইজ আছে সেটা আমরা কন্টিনিউ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের মন মানসিকতা সেটাও ভালো থাকবে, স্বাস্থ্যগত দিকও ফিট থাকবে। আর সেই সাথে আশেপাশের যে চিত্রগুলো আছে সেগুলো আপনি অবলোকন করতে পারেন, দেখতে পারেন। তো আমি এখন সামনে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আপনারা দেখবেন যে এই যে অনেকে আছে এখান থেকে যারা এই মানে চাষ করে, যারা এখানে চাষবাস করে তাদের কাছ থেকে কিনে নিয়ে ভ্যানে করে অথবা অনেকে মাথায় করে নিয়ে সেটা হাটে যায় সকালেই। এটা সকালেও হয় এবং বিকালে। এই যে আপনারা দেখেন এই যে রাস্তার পাশাপাশি এই যে শাক, এখানে আছে লাল শাক, পাট শাক, তারপর হলো আপনার নানা ধরনের শাক আছে, ডাঁটা শাক আছে, কলমি শাক আছে, লাউ শাক আছে, কুমড়ো শাক আছে, তারপর এখানে লাউ পাওয়া যায়। এখানে অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়, যে ভ্যানে করে দেখলে নিয়ে যাচ্ছে। তো
আমরা এই যে দেখেন লেক পাড়ে কত সুন্দর করে অনেক কিছু চাষ করা হচ্ছে। তা আমরা এই যে দেখেন ভ্যানে করে সবাই এই শাকগুলোই আশেপাশে, শাকসবজিগুলো আশেপাশের যে বাজারগুলো আছে সেখানে নিয়ে যাওয়া যায়। অত্যন্ত মানে আমি এখান থেকে প্রায় সময় কিনে নিয়ে যাই। এগুলো খুবই ভালো, যদিও এখনকার দিনে শাকসবজিতে প্রচুর পরিমাণে আপনার কীটনাশক ব্যবহার করা হয়। সুতরাং তবুও আমরা মানে এটা একদম মানে এটাকে কি বলে, তাজা, তরতাজা বলে খেতে অনেক ভালো লাগে, সুস্বাদু মনে হয়। তো আপনারাও যদি চেষ্টা করেন আপনাদের আশেপাশে যদি জমি জমা থাকে সেখানে আপনারাও চাষবাস করবেন, নিজেরটা নিজে উৎপাদন করে খাবেন, তাহলে দেখা গেছে যে আপনাদেরও ভালো লাগবে। আমরা সবাই যার যার জায়গা থেকে এভাবে চাষ করে খেতে পারি, অথবা নিজেরা দেখতেও পারি যে চাষ করলে অবশ্য নিজেরটা নিজে করলে সেটা অনেক ভালো হয়, ফলপ্রসূ হয়। তো সেক্ষেত্রে আপনাদের আজকে দেখালাম।